আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা এতটাই সহজ যে রান্না না জানলেও আপনি করে ফেলতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য না আছে কোনো জটিল প্রসেস, না আছে কোনো দুর্লভ মশলা, শুধু যেটুকু প্রতিটা ঘরেই থাকে সেই সব দিয়ে বানানো একদম হালকা আর খাসা তপসে মাছ ভাজা। আমি যখন রান্না করি সবসময় দেখি যেন কাজটা ঝামেলাহীন হয়। কম সময় কম উপকরণে যদি ভালো কিছু হয় তাহলে সেটাই আমার কাছে পারফেক্ট রান্না। এই রেসিপিতেও তাই আছে খুব অল্প কিছু মশলা। যেমন প্রথমে মাছটাকে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, আর এটার জন্য দিলাম সামান্য হাফ ছোট চামচ নুন, হাফ পাতিলেবুর রস, 1 ছোট চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের মতন, তবে হাতে কম সময় থাকলে আপনারা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য 4 বড় চামচ বেসন নেব, 4 বড় চামচ চালের গুঁড়ো, সামান্য নুন দেব, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ আমচুর পাউডার। তারপর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা যাতে বেশি পাতলা না হয়ে যায়। এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে গরম করে নেব। তেলের পরিমাণটা একটু বেশি রাখবো যাতে ভাজাটা ভালো করে হয়ে যায়। তারপরে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ভালো হওয়ার জন্য মাছটা পুরোপুরি কভার হয়ে গেছে। এবার মাছটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কড়া একটা লাল ভাজা হয়ে যাচ্ছে। যারা কাজের ফাঁকে বা ছুটির দিনে ঝটপট কিছু বানাতে চান এই রেসিপিটা একদম পারফেক্ট। এই ছিল আমার একদম সোজা ঘরের মতো তপসে মাছ ভাজার রেসিপি। দেখলেনই তো, জটিল কিছু না, পরিচিত মশলা, অল্প সময় তৈরি, কিন্তু স্বাদে একেবারে মন ভোলানো। তবে কি জানেন তো, রান্না আমার কাছে কখনোই একটা ঝামেলার কাজ না, বরং নিজের জন্য, প্রিয়জনদের জন্য একটু সময় দেওয়া। আর সেই অনুভবটাই আমি ভাগ করে নিই প্রতিটা রেসিপিতে। আপনারা যদি আমার মতো সহজ রান্না ভালোবাসেন তাহলে এই চ্যানেলটা হয়তো আপনাদেরও প্রিয় জায়গা হয়ে উঠবে। চাই না শুধু দেখেই চলে যান, একদিন আপনার রান্নাঘরেও যেন এই রেসিপিগুলো তৈরি হয়, আর সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর রেসিপিগুলো তৈরি হলে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন, ভালো লাগবে। পরের বার দেখা হবে আরেকটা সহজ অথচ দারুণ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।